মাছগুলো একবার দেখেন কি সুন্দর কালীবাউস। বড় মাছটা দেখি ওইটা বাঘারটা, মাশাআল্লাহ। আস্তে 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 ভাই, দেখে দেখেন মাশাআল্লাহ। ভাই ভাই একটু তাকাবেন, একটু তাকাবেন। এই নৌকার মধ্যে বসে খাওয়ার একটা অনুভূতিটাই আলাদা। ওরে ভাই, এটা তো একদম মানে ছোট নদীর মাছ, না পিয়েলে মাছ, পিয়েলি মাছ। এটা কালার কি আসছে মাশাআল্লাহ। হয়েছে মাছ না? ও আল্লাহ মাশাআল্লাহ। আরে ভাই ঠিক কি মাছ ভাই, দেখি মাছগুলো দেখাই দেখেন। মাশাআল্লাহ দেখেন সাইজ দেখেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে নদীর তলদেশ থেকে ডুবুরি ভাইরা মাছ ধরছে। আসলে এই মাছগুলো কিভাবে ধরছে এবং তারা আসলে কিভাবে এই মাছগুলো ধরে কোথায় বিক্রি করছে সব কিছু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা পানির তলদেশে থাকে এবং তারা মাছগুলো ধরে থাকে। এই মাছ ধরা কিন্তু এতটাও সহজ নয়। তাদের কৌশলটা জানবো, তারা আসলে এই গভীর পানি থেকে কিভাবে এই মাছগুলো ধরছে, তারা আজকে কতগুলো মাছ ধরেছে এবং এই মাছগুলো কত দামে বিক্রি করছে, সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আমরা ভোর সকালে জেলে ভাইদের সাথে রওনা দিয়েছি এই মাছ ধরতে। ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গা থেকেই প্রতিদিন তারা মাছ ধরতে যায়। এখানে যেগুলো নৌকাগুলো দেখছেন সবই মাছ ধরারই নৌকা। তারা সবাই এই নদী থেকেই মাছ শিকার করে থাকে। আজকে আমরা চলেছি আমাদের ডুবুরি ভাইদের সাথে মাছ ধরতে। তারা সকল প্রস্তুতি নিচ্ছে। যে তেলের ড্রাম চলে আসছে। তেল আজকে কত লিটার নিয়ে আসছেন ভাই? আজকে তেল নিয়ে আসছি 15 লিটার। 15 লিটার? এই একদিনে কি 15 লিটার লাগবে? একদিনে 15 লিটার শেষ। একদিনে 15 লিটার তেল লাগবে। দেখেন ভাইরা তেল নিয়ে চলে আসছে। আর তেলের যে ক্রাইসিস, পাওয়াই তো খুব কঠিন এখন, না? খুব কঠিন। আর আমাদের নৌকাতে পানি জমে আছে, পানিগুলো শেষ করবে, তারপরে কিন্তু আমরা রওনা দেবো ইনশাল্লাহ। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আকাশে প্রচণ্ড মেঘ। ইনশাল্লাহ হয়তো আবহাওয়া এরকম থাকবে না, আশা করি আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যদি একটু লক্ষ্য করে দেখাই, দেখেন সারিবদ্ধভাবে প্রায় 100 নৌকা তো এখানে আছেই, তারও বেশি হবে হয়তো। দুপাশেই কিন্তু এরকম নৌকা আছে। আর এটা হচ্ছে পদ্মা নদী। আমরা পদ্মা নদীর বিভিন্ন জায়গায় আজকে যাব এবং আপনাদের আজকে ভিন্ন রকম মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ। ভাই এটা কি দিচ্ছেন? এটা গিরিজ। গ্রিজ না? এটা দিলে কি হয়? এটা ওই যে পায়ে একটা ঘা হয়, আচ্ছা, ওই ঘায়ে দেওয়ার জন্য। মানে পায়ে যেন ওই ঘাটা না হয় এই জন্য আর কি ব্যবহার করছেন। এরকম এরকম ঘা হয় না? মানে অনেক সময় পানিতে থাকলে এরকম। আর গ্রিজ দিলে এটা ঠিক হবে না? হ্যাঁ, গিরিজ দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, যেটা হচ্ছে ওই যে আপনার হচ্ছে বিভিন্ন যানবাহনে যেটা দেয়, এটা এরকম গ্রিজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জানতে পারবো কি যে গ্রিজ দিলেও অনেকটা পানি থাকে, পানি ধরবে না, এটা পানি ধরবে না। জালগুলো রেডি করা হচ্ছে এই যে। আর এই জালই কিন্তু ফেলবে সেই গভীর নদীতে এবং নদীর তলদেশ থেকে হয়তো বড় বড় আজকে মাছ শিকার করা দেখাতে পারবো। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, ইনশাল্লাহ একদম গভীর নদীতে চলে যাবো এখন আমরা। মাছ মারবো আজ রাস্তা।
ভাইজান মার আগে নদীর তলদেশে যাওয়ার জন্য তাদের নির্দিষ্ট একটা পোশাক থাকে। তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, তারা বলেছে এই পোশাকগুলো তারা নাকি চায়না থেকে নিয়ে এসেছে। তো তাদের পোশাক পরা শেষ করবে, তারপরে ইনশাল্লাহ জাল ঠিক করেই নদীতে নেমে পড়বে। পুলিশ ডাকাবে তাহলে কারেন্ট জানলে মাছ মারা ভাই কালকে ইনু খায় তো কাজ করেনি, আবার বাড়ি গিয়ে অত্যাচারে নিয়ে গেছে। আগের থেকে বড় ভাই ভাই ভাত খান ভাত খাচ্ছেন? আসেন তাড়াতাড়ি কি নদীর মাছ না? আসেন মাশাআল্লাহ, নদীর একদম টাটকা। ধরেন না না ওটা এই দেন। না 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 ভাই, আরে এখন এখন না 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 ভাই, খান খান খান। নদীর মাছ দেখেন নদীর মাছ, আসলে এরকম পরিবেশে নদীর মাছ দিয়ে ভাত খাওয়া আসলে খুবই একটা ব্যতিক্রম এবং একটু ভিন্ন। আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। এটা কি মাছ? এগুলো হলো পিয়ালি আছে, বাইলি আছে, এই যে আপনার জন্য থুই দিলাম, আপনি খাবেন। দেখেন ভাই আমার জন্য আবার রেখেও দিয়েছে। আচ্ছা খান, আমি এখন খাবো না, একটু পরে খাচ্ছি। মাশাআল্লাহ। আমাদের ভাইজান কেমন মাছ পেয়েছে একটু দেখে নেই। বড় ভাই দেখি কেমন মাছ। মাত্র ফেলছেন? এটা কি মাছ হইছে? মাশাআল্লাহ। ডুবুরি ভাই প্রস্তুতি নিচ্ছে আজকে পানিতে নামার জন্য। একসাথে তারা দুইজন নামবে, কারণ জাল ফেললে তাদের একসাথে দুইজনের নামতে হয়, তাছাড়া মাছ ধরা খুবই কঠিন হয়ে যায়। আর আমরা আজকে যে জায়গাটাতে মাছ ধরবো সেখানকার পানির গভীরতা তারা বলেছে প্রায় 25 থেকে 30 হাত গভীরতা রয়েছে। আমরা সেই পয়েন্টে যাচ্ছি এবং সেই পয়েন্টে জাল ফেলবো। আর প্রথম জাল ফেলাতে কেমন মাছ পাই সেটাই কিন্তু আমরা দেখাবো ইনশাল্লাহ। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ডুবুরি ভাইরা যে জাল ফেলছে তার পাশ দিয়ে দেখেন বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে। এই পানির নিচে অর্থাৎ যেখানে জাল আছে তার নিচেও কিন্তু বড় বড় পাথর রয়েছে, আর এই পাথরের মধ্যে মাছগুলো থাকে। তাই পাথরের উপর দিয়ে জালগুলো ফেলছে যেন নিচে জাল গিয়ে আটকায় যায় মাছগুলো এবং তারা হাত দিয়ে ধরতে পারে। এই একটা কৌশল। আরও একটা কৌশলে মাছ ধরে, সেই মাছটা ধরা দেখাবো আপনাদের। হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্সিজেনের মাস্ক। এই মাস্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যেন নদীর নিচ থেকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। এই জন্যই তারা সুন্দর করে পরিষ্কার করে নিল নদীর পানি দিয়ে। ভাইদের কোমরের সাথে যে সাদা দড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে তারা মাছগুলো ধরলে একটা একটা করে আটকায় রাখে, কারণ তারা গভীর পানির নিচে প্রায় 1-1.5-2 ঘন্টা পর্যন্ত থেকে থাকে আর অনেকগুলো মাছ তাদের ধরতে হয়। এই জন্য এই দড়িগুলো নিয়ে থাকে। ভাইদের সকল প্রস্তুতি শেষ হলেই পানিতে নেমে পড়বে আর বড় বড় মাছ ধরার চেষ্টা করবে। প্রস্তুতি পড়ার শেষের দিকে কিছু সময়ের মধ্যেই পানিতে নেমে পড়বে। হাতে দেখতে পাচ্ছেন শিকল। এই শিকল, এক একটা শিকল প্রায় 20 থেকে 21 কেজি ওজন রয়েছে, যেন পানির গভীরে যেতে তাদের কোনো সমস্যা না হয়, খুব অল্প সময়ের মধ্যেই পানির গভীরে নেমে যেতে পারে। এক ভাই ইনশাল্লাহ নেমে পড়েছে, আমাদের ভাইও নেমে পড়বে ইনশাল্লাহ। এই যে এখানে সবুজ রঙের যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার। এখান থেকে অক্সিজেন সংগ্রহ করে। 2টা অক্সিজেনের লাইন করা আছে। দুইজন যেহেতু নামবে দেখতেই পাচ্ছেন 2টা অক্সিজেন লাইন করা রয়েছে। আর এখানে পর্যাপ্ত পরিমাণে এই পাইপগুলো রয়েছে যেন তারা দূরে পর্যন্ত যেতে পারে এবং অনেক গভীর পর্যন্ত যেতে পারে। ওনারা অলরেডি কাছাকাছি রয়েছে, জালটা ঠিক এর নিচে আছে। এই যে বুড়বুড়িগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমাদের ভাইরা রয়েছে।
হয়েছে মাছ না? আল্লাহ মাশাআল্লাহ, আরে ভাই কি মাছ ভাই, মাশাআল্লাহ। দেখি মাছগুলো দেখাই, দেখে মাশাআল্লাহ। কালীবাউস দেখেন ভাই কেমন, এটার মধ্যে কি আছে ভাই? কালীবাউস না? দেখি কেমন মাছ হলো, একটু দেখে না যেন পড়ে না যায় সেরকম একটু খেয়াল রাখেন। মাশাআল্লাহ দেখেন সাইজ দেখেন। মাশাআল্লাহ, মাছগুলো যদি একটু দেখাই দেই। ও দেখেন মাশাআল্লাহ, মাছ কি মানে ধরা কি আজকে একটু বেশি কষ্ট হয়েছে না কি অবস্থা ছিল? নিচের কি অবস্থা? নিচে অনেক পাথর পড়েছে। নিচে অনেক পাথর, এই পাথরের ভিতর থেকে মূলত ধরছেন না আজকে? মোটামুটি কয়টা আছে এখানে? এখানে আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা আছে। 15টা মাছ ধরে ফেলছে আমাদের ভাই। জালে আবারও আছে। কিছু জালে আরো আছে। জালে আছে না? হ্যাঁ। মাশাআল্লাহ, আরো জালে আছে, সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। ও দারুন দারুন সাইজ, মাশাআল্লাহ বিগ সাইজের। আরো একটা, আরো আছে না? হ্যাঁ আরো আছে। এই যে মাশাআল্লাহ, আরো একটা দেখেন, মাশাআল্লাহ দারুন সাইজ। এই মাছগুলো কেমন ওজন আছে ভাই, আনুমানিক একটা ধারণা? এটা 1 কেজি হবে। 1 কেজি না? হ্যাঁ। আর এটা মনে হয় আরো একটু বেশি হবে নাকি? হ্যাঁ একটু বেশি হবে, এটা 100 কেজি হবে। 100 কেজির মতো হবে। মাশাআল্লাহ, মাছ গুলি মাছ ওটি 15টা আছে। না হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে দেন। এটা এক খেয়ার মাছ। এক খেয়ার মাছ না? হ্যাঁ। এক খেয়াতে দেখেন একবার নেমেই অনেকগুলো মাছ পেয়েছে কালীবাউস মাছ, এবং প্রত্যেকটা মাছের সাইজই মাশাআল্লাহ খুবই সুন্দর মাছ। আমরা মেন নদী থেকে একটু দূরে এসেছি, এই জালগুলো আবার ঠিক করতে হবে। ঠিক করার পরে আমরা আবারও মাছ ধরবো। জালগুলো অনেক পেঁচাই গেছে, এই জন্য আর কি পাড়ে নিয়ে এসে, অর্থাৎ একটা যেখানে একটু চর জাগছে সেখানে আসছে, এখান থেকে জাল ঠিক করে আমরা আবারও মাছ ধরা শুরু করব। আর এই যে প্রথম অবস্থাতে কিন্তু আমরা খুব ভালো মাছ পেয়েছি, আর মাছগুলো এখানে রেখে দেওয়া হবে যেন মাছগুলো তাজা থাকে। তারপরে আমরা আবারও সেই পাথরের পাশে চলে যাব। এই যে পাথরগুলো, ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লকের ওইখানে যাব, আবারও মাছ শিকার করব। নদীতে এই নৌকার মধ্যে বসে খাওয়ার একটা অনুভূতিটাই আলাদা। আমাদের ভাইরা কি কি খাবার নিয়ে আসে একটু দেখাই দেই। যেহেতু নদীতে আসছি, নদীর মাছ হবে এটাই স্বাভাবিক। ওরে ভাই, এটা তো একদম মানে ছোট নদীর মাছ না? পিয়েলে মাছ না? পিয়েলি মাছ এটা। কালার কি আসছে মাশাআল্লাহ। এটা যদিও আমি এটা কিন্তু নিয়ে আসিনি, ভাইরা নিজে নিয়ে আসছে। আর আমার জন্য কিন্তু খাবারও ভাইরা তৈরি করে নেই, ভাইরা যে খাবার নিয়ে আসে সেইখান থেকে আমাকে খেতে দিছে আর কি। আর একটু লেন সমস্যা নাই, আমরা যে না লেন ভাত আমাদের অনেক জনের আছে না। আরো তাদের আন্তরিকতা দেখে আমার খুবই ভালো লাগে। আমি খাই একটু কম আর কি, বেশি খাই না। মাছ দিয়ে আজকে খাবো, দেখি কেমন সেটা আপনাদের একটু দেখাই দিই। কাছ থেকে দেখাই যে কেমন কালার আসছে মাছের, দেখেন মাশাআল্লাহ। এই যে নদীর যে পিয়েলি মাছগুলো, মাশাআল্লাহ একদম গরম। তো সকালে রান্না করা হয়েছে? সকালে রান্না করা হয়েছে। সকালের রান্না, মাশাআল্লাহ। যাবে না রে মার।
এই যে আমাদের জাবের ভাই, যে জাবের ভাই ঘন্টার পর ঘন্টা পানির নিচে থেকে মাছ ধরে থাকে বিভিন্ন রকম। আজকে আমাদের মোটামুটি মাছ ধরা শেষের পর্যায়ে, তো জাবের ভাই থেকে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আচ্ছা জাবের ভাই, এটা আপনার কত বছর ধরে আপনি এই মাছ ধরছেন এরকম পানির নিচ থেকে ঘন্টার পর ঘন্টা থেকে? এটা প্রায় 15 বছর হবে। 15 বছর। এর আগে কি আপনার মানে বাবা বা চাচা এরকম এরকম আমার বাপ দাদা এই মাছের ব্যবসা করেই আসে। মাছের ব্যবসা করে ওইখান থেকে আপনার শেখা আর কি? হ্যাঁ, আমার আব্বার কাছ থেকেই শেখা। এই যে আপনারা যে ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকেন, হ্যাঁ, যখন পানির গভীরতাটা বেশি থাকে তখন আপনাদের কতটুকু সমস্যা হয় পানির চাপটা? সমস্যা চাপের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় অক্সিজেনের সমস্যা হয়। নিচের দিকে যেতে পারে না, যেতে পারে না, মানে পাইপের মাধ্যমে যেতে যায় না নিচে। যেতে মানে আমাদের কম্পিউটারে এটা একজনা গেলে যাওয়া যাবে, দুইজন গেলে সমস্যা হয়। দুইজনা গেলে সমস্যা হয়। কত মিটার বা কতটুকু গভীরতায় গেলে সমস্যা হয়? এটা দুইজনা 40-50 হাত পানিতে গেলে সমস্যা হয়। 40-50 আর একা গেলে চলে যাওয়া যাবে, 80-90 চলে যাওয়া যাবে, সমস্যা নাই। আজকে সারাদিনে কেমন মাছ পেয়েছেন একটা ধারণা? হবে 15-20 কেজি হবে। 15-20 কেজি হবে। 15-20 কেজি আজকে আমাদের ভাইরা মাছ পেয়েছে। এই 15-20 কেজি যে এত ওজন ধরে মাছ ধরছেন, এতটা পরিশ্রম, 15-20 কেজি মাছ ধরে কি আপনি সন্তুষ্ট বা আপনি কতটুকু খুশি? 15-20 কেজি মাছ, খুব খুশি। 15-20 কেজি মাছ ধরলে হবে? অনেক দিনে হয় না, অনেক দিনে ঘুরেও যেতে হয়, তেল খরচের টাকাও হয় না। আপনার কত লিটার তেল লাগে? তেল 10 থেকে 15 লিটার। 10 থেকে 15 লিটার তেল। এখন যে তেলের দাম, দুইটা ইঞ্জিন, এই জন্য সময় লাগে অনেক। না, অনেকেই ভাবে যে এত মাছ ধরে না কত টাকা ইনকাম করে। দেখেন আপনাদের তো এতগুলো মানুষ আর এইরকম তেল খরচ, কিন্তু আসলে কিন্তু আপনাদেরও কিন্তু যে পরিশ্রম সেই হিসাবে কিন্তু আশাস্বরূপ সেরকম মাছ যে প্রতিদিনই হয় এমনটা কিন্তু না, যেটা আমি যেটা সরাসরি এসে দেখতে পাইছি আর কি। আচ্ছা জাবের ভাই, আর একটা কথা বলেন তো, যে পানির নিচে যখন যান আপনি, অলৌকিক কোনো কিছু বা এরকম কোনো কিছু দেখতে পান? কোনো কিছু দেখা যায় না, এরকম কোনো কিছু দেখা যায়নি? কোনো কিছু দেখা যায় না, কিন্তু শিশু দেখা যায়। শিশু দেখা যায় না? শিশু দেখা যায়। এটা কি আশেপাশেই থাকে? এটা আমাদের আশেপাশে থাকে, মাছ আমাদের হাত থেকে ছুটে গেলে ওই ধরবে, এই কারণে আমাদের পাশে থাকে ওই। আপনি সর্বোচ্চ এই হাত দিয়ে কত বড় মাছ ধরেছেন এই নদী থেকে? কি মাছ সেটা? বাগার মাছ 20 কেজি। বাগার মাছ 20 কেজি? আর 20 কেজি মাছ এরকম জালের সঙ্গে করে পেঁচায় নিয়ে আসেন নাকি হাত দিয়ে ধরে নিয়ে আসছেন? জালের সঙ্গে ধরে ওখানে দড়িতে বেঁধে দিয়েছি। দড়িতে বেঁধে রাখছেন না? কারণ অত বড় মাছ উপরে তুলে নিয়ে আসা সম্ভব না। আর ওরে হাত থেকে ছুটে বাগার মাছের শক্তি কেমন থাকে? অনেক শক্তি। এই যে আমার এই লোকটা এখান থেকে এই যে ফেরে গেছে, এখান থেকে এটা 25 কেজি ছিল। এই যে নখের অবস্থা, কি অবস্থা! এটা সেলাই দেওয়া লাগছিল মনে হয় নাকি এরকম আসতেছে? দিনই কিন্তু নখ গোটায় উঠে আবার নতুন ভাবে আবার হয়েছে আর কি। তা জীবনে 20 কেজি মাছ ধরছিলেন, সেই মাছটা কি বিক্রি করে দিয়েছিলেন? হ্যাঁ, কত টাকা বিক্রি হয়েছিল? ওটা আপনার 23,000 টাকা বিক্রি হয়েছিল। 23,000 টাকা বিক্রি হয়েছিল মাছ। মাশাআল্লাহ। দেখা যাক এই বছরে কেমন মাছ ধরা পড়ে, দর্শককে দেখাতে পারে কিনা। আচ্ছা, কেউ যদি দূর থেকে মাছ নিতে চায়, ধরেন যে ঢাকা থেকে কেউ মাছ নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিভাবে মাছ দেবেন তাদের, বা মাছ দেওয়া সম্ভব নাকি? মাছ দেওয়া সম্ভব আছে, ওটা কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে, ওটা বরফ করে দিতে হবে। বরফ করে হয়তো আগে থেকে অর্ডার করে রাখতে হবে যে ভাই যদি এই মাছ আমাকে যদি পান তাহলে আমাকে এত কেজি মাছ আপনি পাঠাই দিবেন, সেক্ষেত্রে বিক্রি না করে ওনার জন্য রাখলাম। বরফের পেটিতে তখন বরফ দিয়ে পেটি সুন্দর করে ব্ল্যাক টিপ মেরে ওই পাঠানো যাবে কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে। ঠিক আছে জাবের ভাই, অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য। আজকের সারাদিনে কেমন মাছ পেয়েছে সেটাই দেখাবো। আজকে 3টা পার হয়ে গিয়েছে, তো আসলে ওরা এই মাছগুলো আড়তে নেবে, এই জন্য আমরা দ্রুত চলে যাব। 4টার আগে আমাদের আড়তে পৌঁছাতে হবে। আর আজকে আমরা সারাদিনে অর্থাৎ সকাল 8টা থেকে 3টা 20 বাজে, এখন 3টা 20 পর্যন্ত আমরা কেমন মাছ পেয়েছি সেটা আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন মাছগুলো একবার দেখেন কি সুন্দর। কালীবাউস বড় মাছটা দেখি, ওইটা বাঘারটা, মাশাআল্লাহ। আস্তে 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 ভাই, আস্তে আস্তে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে ভাই, লাগছে কি আস্তে ভাই, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মাছ। এটা কত কেজি হবে ভাই আনুমানিক? একটা 3.5 কেজি না? আর কালীবাউস গুলো কেমন মাছ আছে এভারেজে, কেমন সাইজ?
1 কেজি 1 কেজি 800 গ্রাম 1 কেজি 100 কেজি 800 গ্রাম 700 গ্রাম এরকম না? 600 1 কেজি এটা হাতেরটা কত? এটা এটা 1 কেজি হবে 1 কেজির মতো না? মাশাআল্লাহ, এই মাছগুলো আড়তে যাবে। আর এই মাছগুলো ইচ্ছা করলে আপনারা নিলে আমরা সেই লোকেশনটা ভিডিও শেষে বলে দিব যে আপনারা কিভাবে এই মাছ নিতে পারবেন। আজকের মতো মাছ ধরা শেষ। এই মাছগুলো চলে যাবে এখন আড়তে। আড়তে গিয়ে নিলামে বিক্রি হবে। অরিজিনাল একদম পদ্মা নদীর মাছ। এই মাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আগে থেকে আপনাকে ফোন করে বুকিং করে দিতে হবে এই মাছ নেওয়ার জন্য। এরকম মাছ ধরার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বা এর থেকে ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করব। আর এই যে এটা হচ্ছে মাছের আড়ত। এইখানেই মাছগুলো বিক্রি হয় এবং বিভিন্ন ক্রেতারা আছে, তারা বিভিন্ন ডাক ওঠে মাছের, সেইভাবে বিক্রি হয়। আর এই যে এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু সারাদিন মাছ ধরেছে এবং এই হাটেই বিক্রি করছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।